এই পর্যায়ে যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়েন্ট সেক্রেটারি, পরিচালনা কমিটি পরিষদ, মাঝিবাড়ি ঐতিহ্যবাহী জামে মসজিদ। উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, শুকর এবং সুজুদ লাখো পরিবার। আল্লাহ তাআলা এই মসজিদ নির্মাণ করার মতো সুযোগ তৌফিক আমাদের দিয়েছে বলি আলহামদুলিল্লাহ। জুমার পূর্বে বেশি কথা বলার সুযোগও নাই, দুই একটি কথা। সেটি হচ্ছে, আমি আমাদের এই মসজিদের নির্মাণ সন প্রায় 100 বছর। আমাদের পূর্বপুরুষ মরহুম হাজী সাহেব, তারা 5 ভাই রাহমাতুল্লাহ আলাইরা এই এলাকার মুরব্বীদের নিয়ে, আমাদের পড়শিদের নিয়ে, আত্মীয় স্বজনদের নিয়ে আমাদের এই মাঝিবাড়ি জামাতা মরহুম মাওলানা জিন্নাতুল ইসলাম সাহেব রাহমাতুল্লাহ আলাই, তিনার অনুপ্রেরণায় এই মসজিদটি প্রায় 100 বছর পূর্বে স্থাপন করা হয়েছিল। আপনারা জানেন এই মসজিদটি এই অত্র অঞ্চলে ব্যাপক পরিচিত ছিল পাকা মসজিদ, ঘাট মসজিদ নামে। ওই মসজিদেই পরে স্থানান্তর হয়ে এখানে এসছেন। আমি আপনাদের কাছে সর্বপ্রথম দোয়া চাই আমার সেই মরহুমদের জন্য, যারা এই মসজিদটি আজ থেকে 100 বছর পূর্বে তারা এটি প্রতিষ্ঠা করেছিল। তারা সবাই ইন্তেকাল করেছেন। আমি আপনাদের কাছে তাদের জন্য দোয়া চাই। তার পরবর্তীতে আমার দাদাদের ভিতরে আমার এই মরহুম খলিলুর রহমান মাঝি সাহেবদের বাড়িতে আমার প্রত্যেক দাদাই ইন্তেকাল করেছেন। এরপরে আমার পান্তু মাঝি সাহেব চাচা জানের আব্বা মরহুমকে আমাদের দেখার সুযোগ হয়নি, অনেক আগেই তিনি ইন্তেকাল করেছেন। আমাদের আয়ুব মাঝি সাহেব দাদারে দেখার সুযোগ হয়েছিল। এরপরে আমার দাদারা ছিলেন, তারা ইন্তেকাল করেছেন। এরপরে আমাদের মোহাম্মদ মাঝি সাহেব দাদা ছিলেন। এখন মাঝি বাড়িতে দাদাদের ভিতরে শুধুমাত্র আমাদের আবুল মাঝি দাদা আর আব্দুল খালেক মাঝি সাহেব দাদা জীবিত আছেন। এছাড়া সবাই দুনিয়া থেকে চলে গেছে। আমার চাচাদের ভিতরে অনেকে নাই। এই বাড়িতে অনেক চাচারাই ছিলেন, নাই, বিদায় নিয়েছেন। তারা পর্যায়ক্রমে এই মসজিদের খেদমত করেছিলেন। অত্যন্ত বিনয়ী স্বভাবের মানুষ ছিলেন তারা। সর্বশেষ দীর্ঘদিন যাবৎ আমাদের এই পরিবারের মাথার তাজ আমার চাচা জনাব মঞ্জুরুল হোসাইন মাঝি সাহেব এই প্রতিষ্ঠানগুলোর খেদমত নিরলস ভাবে করে যাচ্ছে। এই মসজিদটি নির্মাণ করতে গিয়ে তাকে কতবার কতজনের কাছে ফোন দিতে হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কাকা প্রায় আমার সাথে কথা বলতেন, হয়তো আপনাদেরকে বিরক্ত করেছে। এই মসজিদের জন্য, মসজিদের স্বার্থে আপনারা কেউ মনে কষ্ট নেবেন না। আপনারা যারা এই মসজিদ বিনির্মাণে আমাদের পাশে ছিলেন, সহযোগিতা করেছেন, আমি দোয়া করি আল্লাহ তাআলার কাছে যারা আমাদের সাথে সহযোগিতা করে এই মসজিদকে সাজিয়েছেন, আল্লাহ তাআলা তাদের দুনিয়া এবং আখিরাতকে সাজিয়ে দেন। আর আমরা তো অবশ্যই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আমার পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের শুকরিয়া আদায় করি। আপনারা সহযোগিতা করেছেন বিধায় একটা মসজিদ আমরা নির্মাণ করেছি। এর নির্মাণ শৈলীতে আমরা অনেক ব্যাপারে আর কি দৃষ্টি দেওয়ার চেষ্টা করেছি আমাদের সাধ্যর মধ্যে। হয়তো যদি আপনাদের চোখে কোনো অসঙ্গতি ধরা পড়ে, হয়তো সেটা আমাদের মেধার বাইরে চলে গিয়েছিল। চাচা জানকে সবসময় আপনারা যেমন অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, চাচা জানের পাশে থেকে কিছু নাম না বললেই নয়, একেবারেই আমাদের এই শাহনাজ কাকা, শাহনাজ মাঝি
এরপরে আমাদের মফিজুল ভাই এই সার্বক্ষণিক সহযোগিতা করেছে। আর এই মসজিদটির প্রতিটি বালি কণার সাথে যার পরামর্শ যুক্ত ছিল, নিভৃতচারী, কারো সামনেই কথা বলতে পছন্দ করে না, চুপচাপ থাকে, কিন্তু এই মসজিদের প্রতিটি বালির সাথে যার স্পর্শ মিশে আছে আমার ভাই শাহরিয়ার। শাহরিয়ার কই তুমি? শাহরিয়ার উপরে, শাহরিয়ার একটু আসতে বলেন, শাহরিয়ার একটু আসতে বলেন। এমনও ঘটনা, একটা বাতি পরিবর্তন করার জন্য 4 বার ওরে ঢাকা যাইতে হয়েছে। এই টাইলস গুলা যখনই আমরা খোঁজার জন্য গেছি, এই বৃষ্টি নামতই, বৃষ্টিতে ভিজা সেই রাত করে আসতো। আমি ওর পক্ষ থেকে ওর জন্য দোয়া চাই। আর আমাদের পড়শিদের ভিতরেও দীর্ঘদিন এই মসজিদের খেদমত করে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি আপনাদের কাছে তাদের রোহের মাগফিরাতের জন্য দোয়া চাই। আর এই মসজিদ পরিচালনা পর্ষদে যারা আছে তাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। আজকে আপনাদের কারণে এই সুন্দর একটি মসজিদ আল্লাহ তাআলা আমাদের করার তৌফিক দিয়েছেন। আর আমাদের পরিবারের ভিতরে অনেকে অসুস্থ আছে, তাদের জন্য দোয়া করবেন। আর দীর্ঘ সময় নিয়ে নিলাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।